মাত্র ১ টাকা। ১ টাকা কি জীবন বদলে দিতে পারে? তো চলুন ১ টাকা দানের গল্পটি শুনে আসা যাক। পুরনো এক সময়ের কথা, তখনকার গ্রামগুলো ছিল আকাশের মতো কংক্রিটের শহর নয়। ছিল কাদামাটি, বাঁশের বেড়া আর মানুষের মনের কষ্টে জীবনের গল্প। সেই গ্রামের নাম ছিল গৌরীপুর। নদীর পাশে ছোট্ট একটি জনপদ। সেখানে সূর্য উঠত ধীরে আর মানুষের স্বপ্নগুলোই যেন সূর্যের মতন ধীরে ধীরে জ্বলে উঠত। কিন্তু অনেক সময় পূর্ণ আলো হতে পারত না। এই গৌরীপুর গ্রামে এক কোণে থাকতো এক কিশোর, নাম তার রহিম। রহিমের জীবন ছিল খুবই সাধারণ কিন্তু কষ্টে ভরা। বাবা ছিলেন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারের অভাব লেগেই থাকতো। অনেক সময় পেট ভরে খেতেও পারত না। তবুও রহিমের চোখে ছিল অদ্ভুত এক স্বপ্ন। সে বড় মানুষ হতে চায়, শুধু নিজের জন্য না, তার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু আর স্বপ্ন আর বাস্তবতার মাঝে দেওয়াল থাকে, সেটাই সবচেয়ে বড় কঠিন। রহিম পড়াশোনা করত গ্রামের স্কুলে। বই ছিল পুরনো, খাতা কলম আর কলমও কখনো কখনো ধার করে নিতে হতো বন্ধুদের কাছ থেকে। তবুও সে থেমে থাকতো না। প্রতিদিন সকালে খালি পায়ে স্কুলে যেত, আবার বিকেলে বাবার সাথে মাঠে কাজ করত। একদিন ঘটনা তার জীবন পুরো বদলে দিল, যা সে কখনো বুঝতে পারেনি। সেদিন ছিল বাজারের দিন। গ্রামের মানুষজন সবাই হাটে গেছে। কেউ ধান বিক্রি করতে, কেউ প্রয়োজনীয় জিনিস কিনতে। রহিমও তার বাবার সাথে গিয়েছিল। বাবা ধান বিক্রি করে যা টাকা পেল তা গুনে গুনে রেখে সেই দিনের পুরনো কাপড়ের থলে। হাটের ভিড়ে রহিম একটু দূরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তার চোখে পড়ল এক বৃদ্ধ মানুষকে। লোকটা দেখতে খুবই দুর্বল, কাপড় ছেঁড়া, চোখে ক্লান্তির ছাপ। তিনি রাস্তার পাশে বসে আছেন, সামনে একটা ছোট্ট পাত্র, ভেতরে কিছুই নেই। মানুষজন পাশ দিয়ে যাচ্ছে, কেউ তাকাচ্ছে না, কেউ থামছেও না। রহিম থেমে গেল। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হলো। সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দাদু আপনি খেয়েছেন? বৃদ্ধ মানুষটা ধীরে মাথা নাড়লেন। আজ এখনো কিছু জোটেনি বাবা। রহিম কিছুক্ষণ চুপ করে রইল। তার হাতে মাত্র ১ টাকা ছিল। এটা তার বাবার দেওয়া, যা দিয়ে সে স্কুলে খাতা কেনার কথা ছিল। একটা কঠিন যুদ্ধ শুরু হলো তার মনে। আমি যদি এই টাকা দেই তাহলে খাতা কিনবো কিভাবে? কিন্তু এই মানুষটা তো না খেয়ে আছে। চারপাশের মানুষ চলছে, বাজারের শব্দ, হাড় ডাক। কিন্তু রহিমের মাথায় তখন একটাই কথা ঘুরছে। শেষে সে ধীরে ধীরে সেই মুদ্রাটা বের করে দিল। তার হাত কাঁপছিল। সে বৃদ্ধ মানুষটাকে টাকা দিয়েই বলল, দাদু কিছু খাবার কিনে নি। বৃদ্ধ মানুষটা প্রথমে অবাক হয়ে তাকালো, তারপর চোখ দিয়ে পানি এসে গেল। বাবা তুমি জানো এটা তুমি ফেরত পাবে না। রহিমউদ্দিন হেসে বলল, যদি এটা দিয়ে আপনার পেট ভরে তাহলে আমার মন ভরে যাবে। এই কথাটা বলেই সে চলে গেল। কিন্তু সে জানতো না, এই ১ টাকা শুধু একটি মুদ্রা ছিল না, এটা ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবি। সেদিন রাতে সে ঘুমাতেই পারছিল না। বাবার কাছ থেকে লুকিয়ে সে নিজের সিদ্ধান্ত নিয়ে চিন্তা করছিল। স্কুলে খাতা কেনা হয়নি, শিক্ষক বকবে, হয়তো কিছুদিন পড়াশোনাও পিছিয়ে যাবে। কিন্তু কেন যে তার কোনো আফসোস ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ছিল। ঠিক সেই রাতে গ্রামের অন্য প্রান্তে কিছু ঘটছিল, যা সম্পর্কে রহিমের কোনো ধারণা ছিল না। বৃদ্ধ মানুষটা যাকে সে ১ টাকা দিয়েছিল, আসলে সে সাধারণ ভিক্ষুক না। তিনি ছিলেন একজন বড় মানুষ, যিনি বহু বছর আগে হারিয়ে গেছে। এক সময়ে বড় ব্যবসার সাথে জড়িয়েছিলেন, কিন্তু জীবনে এক কঠিন মোড়ে সব হারিয়ে ফেলেছিলেন। আর সে ১ টাকার দান তাকে আবার মানুষের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। কিন্তু রহিম তখনও জানতো না, সেই ছোট্ট সিদ্ধান্ত তার জীবন কোথায় নিয়ে যাবে। কারণ পরের দিন ভোরে তার দরজায় যে মানুষটি দাঁড়াবে, সে পুরো গ্রামকে নড়িয়ে দেবে। পরের দিন ভোর। গৌরীপুর গ্রামে আকাশ তখনও পুরোপুরি আলোকিত হয়নি। কুয়াশায় জমেছিল মাঠে মাঠে, আর পাখির ডাক ধীরে ধীরে গ্রাম জাগাচ্ছিল। রহিম তখনও ঘুম থেকে ওঠেনি। গতকালের ক্লান্তি আর মনের অজানা শান্তি মিশে এক গভীর ঘুমে রেখেছিল। কিন্তু সেই সময়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তার ঘরের সামনে এসে দাঁড়ালো একটি কালো রঙের গাড়ি। এমন গাড়ি গ্রামে খুব কমই দেখা যায়। গ্রামের মানুষ দূর থেকে কৌতূহলের চোখে তাকিয়ে রইল। কেউ ফিসফিস করে বলল, এত গাড়ি আমাদের গ্রামে? গ্রাম থেকে নামলেন একজন মধ্যবয়সী ভদ্রলোক। পরনে সাদা শার্ট, চোখে সানগ্লাস, হাতে একটি ফাইল ব্যাগ। তার সামনে আরও দুজন। তিনি সোজা রহিমের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। বাবা তখন উঠানো কাজ করছিল। লোকটাকে দেখে থমকে গেলেন। আপনি কার কাছে এসেছেন? লোকটি শান্ত গলায় বলল, আমি রহিমের সাথে দেখা করতে চাই। এই নামটা শুনে রহিমের বাবা অবাক হয়ে গেলেন। আমার ছেলে, সে তো স্কুলে পড়ে। তখনই রহিম ঘুম থেকে উঠে বের হলো। তার চোখে ঘুম, কিন্তু দরজার সামনে এক বড় দৃশ্য, যা দেখে সে চমকে গেল। লোকটি রহিমের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুমি কি গতকাল হাটে এক বৃদ্ধাকে সাহায্য করেছিলে? রহিম একটু ভেবে বলল, হ্যাঁ দিয়েছিলাম ১ টাকা। লোকটি মাথা নেড়ে বললেন, তুমি কি জানো তুমি কাকে সাহায্য করেছিলে? রহিম চুপ করে রইল। লোকটি বলল, তুমি কোনো সাধারণ মানুষকে সাহায্য করেছো না, তিনি ছিলেন আমার দাদা। একসময় তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী, কিন্তু পারিবারিক বিরোধ সব হারিয়ে ফেলে তিনি। রহিমের চোখ বড় হয়ে গেল, তার বুকের ভেতরে ধাক্কা খেলো। লোকটি চালিয়ে গেলেন, আমরা অনেক দিন ধরে তাকে খুঁজেছিলাম, কিন্তু গতকালই তিনি আমাদের জানালেন একজন ছোট ছেলে তাকে শেষবারের মতন সাহায্য করেছে, মাত্র ১ টাকা। চারপাশে নীরবতা নেমে এলো। গ্রামের মানুষ শুনতে সবর কথাগুলো। লোকটি বলল,
তুমি শুধু 1 টাকা দাওনি, তুমি তাকে বাঁচার ইচ্ছে ফিরিয়ে দিয়েছো। রহিম কিছু বলতে পারেনি, তার গলা শুকিয়ে গেল। লোকটি আবার বললেন, আমার দাদা গত রাতে আমাদের বলেছেন, যে ছেলে নিজের শেষ 1 টাকা দিয়ে অন্যকে সাহায্য করতে পারে তার জীবন কখনো সাধারণ থাকে না। তারপর দিনই ব্যাগ থেকে একটি খাম বের করলেন। এটা আমার দাদার পক্ষ থেকে তোমার জন্য। রহিম কাপা হাতে খামটি নিল। ভেতরে কিছু টাকা আর একটি চাবি। চিঠিতে লেখা ছিল, যে মানুষ নিজের শেষ সম্পদ দিয়ে অন্যের ক্ষুধা মেটাতে পারে সে একদিন নিজের ভাগ্যও বদলাতে পারে। আমি তোমাকে কিছু দিচ্ছি না, আমি শুধু তোমার পথ খুলে দিচ্ছি। চাবিটা কিসের? এ প্রশ্নে রহিমের মাথায় ঘুরতে লাগলো। লোকটি বলল, এই চাবি একটি ছোট্ট ঘরের, শহরের পাশে একটি জায়গা আছে যা এখনো তোমার জন্য অপেক্ষা করছে। রহিমের বাবা কিছুই বুঝতে পারছিল না। গ্রামের মানুষ ফিসফিস করছিল, কিন্তু রহিমের মনে তখন অন্য কিছু হচ্ছিল। একটা অজানা টান, যেন তার জীবন ধীরে ধীরে কোনো বড় ঘটনার দিকে এগোচ্ছে। লোকটি চলে যাওয়ার আগে শুধু বললেন, মনে রেখো, তোমার 1 টাকা শুধু টাকা ছিল না, এটা তোমার নিয়তির দরজা। গাড়ি ধীরে ধীরে চলে গেল। গ্রাম আবার আগের মতন হয়ে গেল, কিন্তু রহিমের জীবন আর আগের মতন রইল না। সে চাবিটা হাত দিয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তার চোখে একটি প্রশ্ন, স্বপ্ন জমে উঠেছিল, কিন্তু সেই স্বপ্ন কোথায় নিয়ে যাবে সেটা সে এখনো জানে না, কারণ আসল পরিবর্তন এখনো শুরু হয়নি। শহরের দিকে যাত্রাটা ছিল রহিমের সবচেয়ে বড় পদক্ষেপ। গ্রামের সেই ছোট্ট জীবন, কাদামাটি, খালি পায়ে স্কুলে যাওয়া, যেন সব পিছনে ফেলে আসা স্বপ্নের মনে হচ্ছিল। বাবার চোখে ছিল দুশ্চিন্তা, মায়ের চোখে ছিল অশ্রু আর আশীর্বাদের মিশ্রিত দৃষ্টি। রহিমের হাতে সেই চাবি। চাবিটা শুধু ধাতুর টুকরো ছিল না, তার কাছে মনে হচ্ছিল এটা একটি অজানা দরজার প্রতীক, যার ওপারে তার ভবিষ্যৎ লুকিয়ে আছে। শহরে পৌঁছাতে তার প্রথমবার ভয় লাগলো। এত বড় বিল্ডিং, গাড়ির শব্দ, মানুষের ভিড়, সবকিছু তার কাছে নতুন। লোকটি তাকে নিয়ে গেল শহরের শান্ত এলাকায়, একটি পুরনো কিন্তু সুন্দর দোতলা বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এটাই সেই জায়গা, লোকটি বলল। রহিম অবাক হলো। বাড়িটা অনেকদিন বন্ধ ছিল, কিন্তু এখন পরিষ্কার করে নতুন করে সাজানো মনে হচ্ছে। তিনি চাবিটা নিয়ে রহিমের হাত থেকে ধীরে ধীরে দরজা খুললেন। ভেতরের দিকে রহিম থমকে গেল। ছোট্ট ঘর, বরং এটা ছোট্ট ব্যবসা অফিসের মতন। সাজানো টেবিল, চেয়ার, কিছু কাগজপত্র, আর দেওয়ালে লেখা একটি নাম, মানবতা উন্নয়ন ট্রাস্ট। লোকটি বললে, আমার দাদা এই জায়গা মানুষের জন্য রাখতে চেয়েছিল, কিন্তু অনেকদিন ধরে এটা বন্ধ ছিল। এখন তুমি এটা শুরু করবে। রহিম চমকে উঠল, আমি তো কিছুই জানি না। লোকটি হাসলেন, তুমি জানো সবচেয়ে বড় জিনিস, তুমি মানুষের কষ্ট বুঝো। এরপর তিনি একটি ফাইল খুলে দিলেন। ভেতরে লেখা ছিল, এই ট্রাস্ট দরিদ্র মানুষকে সাহায্য করবে, শিক্ষার ব্যবস্থা করবে, আর ক্ষুধার্তদের খাবার দিবে। আর দায়িত্ব থাকবে রহিমের উপর। রহিমের মাথা ঘুরে গেল। একজন গ্রাম থেকে আসা ছেলে, যার হাতে একসময় মাত্র 1 টাকা ছিল, সে এখন একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পাবে। সে কাপা গলায় বলল, আমি কি পারবো? লোকটি ধীরে ধীরে বলল, তুমি পারবে, কারণ তুমি নিজের প্রয়োজনের চেয়ে অন্যকে বেছে নিয়েছে। সেই দিন থেকে শুরু হলো রহিমের নতুন জীবন। প্রথম দিকে সে খুবই ভয় পেত, কাগজগুলো বুঝতো না, শহরের নিয়ম জানতো না, কিন্তু ধীরে ধীরে সে শিখতে লাগলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সে কখনো মানুষের কষ্টকে ছোট করে দেখতো না। সে মানুষকে সাহায্য করতে চাইতো, তাকে ফিরিয়ে দিত না। ধীরে ধীরে ট্রাস্টের কাজ ছড়িয়ে পড়লো। অনেক গরিব শিশু পড়াশোনার সুযোগ পেল, অনেক বৃদ্ধ মানুষ খাবার পেল, অনেক অসহায় পরিবার আবার দাঁড়াতে শিখলো। আর সবচেয়ে বড় পরিবর্তন হলো রহিমের নিজের ভেতর। আর সেই কিশোর নয়, সে শুধু একটি ভবিষ্যৎ নিয়ে ভাবত। সে এখন ভারত অন্যদের জীবন নেয়। একদিন সে ভদ্রলোক আবার এলেন। তিনি বললেন, তুমি কি জানো তুমি কেন এই জায়গায় এসেছো? রহিম মাথা নেড়ে বলল, না। লোকটি হাসল, কারণ তুমি একদিন 1 টাকা হারিয়েছিলে, কিন্তু মানবতা ফিরে পেয়েছিলে। রহিম চুপ করে রইল, তার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল, তার জীবন আসল শুরু হয়েছিল সেই দিন থেকে, যেই দিন সে ভেবেছিল কিছু হারাচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই হারায়নি। সে পেয়েছিল তার জীবনে আসল উদ্দেশ্য। সময় কেটে গেল। গরিবপুর গ্রামে সেই ছোট্ট লোক ছেলে এক শহরের পরিচিত এক নাম, কিন্তু সে এখন আর ভুলে যায়নি সে 1 টাকা, সে বৃদ্ধ মানুষ, আর সেই কাদামাটির রাস্তা, কারণ সে জানতো 1 টাকা কখনো ছোট না যদি সেটা মানুষের হৃদয় থেকে দেওয়া হয়। আর সে 1 টাকায় বদলে দিয়েছে তার পুরোটা জীবন।